নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি বেশিরভাগ ইন্টারন্যাশনাল যে নিউজগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসলে অনেকেই রয়েছেন যারা ইন্টারন্যাশনাল নিউজগুলো পছন্দ করেন, কিন্তু এই ভাষাগত সমস্যার জন্য ওনারা ততটা নিউজগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন না। অনেকেই হিন্দি বা ইংরেজি এই ভাষাটাকে ততটা ক্লিয়ারলি বুঝতে ওনাদের অসুবিধা হয়। তার কারণে আমি এটা সহজ বাংলাতে এই নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো যারা এই ধরনের নিউজ পছন্দ করেন, তারা যদি আমার এই নিউজ আপনাদের ভালো লাগে, তাহলে চাইবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটু সাপোর্ট করবেন। আসলে কি বলুন তো, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, একটু সময় লাগে, জাস্ট কয়েক সেকেন্ডেরও আরও কম সময় লাগে। তো আপনার ওই লাইক বা এই সাবস্ক্রাইবটা, ওইটা যখন আমি দেখতে পাবো, তো আমারও একটা এনার্জি লেভেলটাও বাড়বে যে আমি আপনাদের সামনে আরও ভালো ভালো এই ধরনের যে আপডেটগুলো, নিউজ আপডেটগুলো, সেগুলো নিয়ে আসি। এটাই, আর কিছু না। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আপডেটে চলে যাই। তো আজকের আপডেটটা হলো 25,000 আমেরিকান মারা যেত মাদক বহনকারী সাবমেরিনে মার্কিন হামলার পর, ট্রাম্প বলেন। সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে ট্রাম্প বলেন যে 2 সন্ত্রাসী নিহত হয়েছে এবং বেঁচে থাকা আরও 2 সন্ত্রাসীকে ইকুয়েডর এবং কলম্বিয়ায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলে তাদের মাদক পাচারকারী সাবমেরিনে সামরিক হামলায় আরও 2 জন নিহত হওয়ার পর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র 2 সন্দেহভাজন মাদক পাচারকারীকে তাদের জন্মভূমি ইকুয়েডর এবং কলম্বিয়ায় ফেরত পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলুন দেখে নিই ভিডিওটা। In a submarine, right? We attacked a submarine, and that was a drug-carrying submarine built specifically for the transportation of massive amounts of drugs. Just so you understand, this was not an innocent group of people. I don't know too many people that have submarines, and that was an attack on a drug-carrying, loaded-up submarine. Narco-terrorist operation the United States has been conducting. As far as details of any recent strikes, we're not prepared here to announce all those details, but you'll get that information here very shortly. একটি সুপরিচিত মাদক পাচারকারী ট্রানজিট রুটে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এমন একটি বিশাল মাদক বহনকারী সাবমেরিন ধ্বংস করা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, জাহাজটিতে ফেন্টানাইল এবং অন্যান্য মাদক বোঝাই ছিল। 2 সন্ত্রাসী নিহত হয়েছে, বেঁচে থাকা 2 সন্ত্রাসীকে আটক এবং বিচারের জন্য তাদের জন্মভূমি ইকুয়েডর এবং কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো নিশ্চিত করেছেন যে কলম্বিয়ায় সন্দেহভাজন ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আমরা আনন্দিত যে সে বেঁচে আছে এবং আইন অনুসারে তার বিচার করা হবে। ট্রাম্প শুক্রবার যে ধর্মঘট ঘোষণা করেছিলেন তা ছিল একটি অভূতপূর্ব মার্কিন সামরিক অভিযানের সর্বশেষ ঘটনা, যা তিনি বলেছেন যে ল্যাটিন আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে কমপক্ষে 6টি জাহাজ, যার বেশিরভাগই স্পিডবোট, মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যার মধ্যে কয়েকটির উৎপত্তিস্থল ভেনিজুয়েলা বলে অভিযোগ করা হয়েছে। ওয়াশিংটন বলেছে যে তাদের অভিযান মাদক পাচারের বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত হানছে, তবে তারা এমন কোনো প্রমাণ দেয়নি যে নিহত ব্যক্তিরা কমপক্ষে 27 জন মাদক পাচারকারী ছিলেন। বিশেষজ্ঞরা বলেছেন যে এই ধরনের সংক্ষিপ্ত হত্যাকাণ্ড অবৈধ, এমনকি তা নিশ্চিত মাদক পাচারকারীদের লক্ষ্য করেও যদি করা হয়। ওয়াশিংটন কথিত মাদক চোরাচালানকারী সাবমেরিনের এক্সিট পয়েন্ট প্রকাশ করেনি। গোপন জঙ্গল শিপইয়ার্ডে নির্মিত আধা সাবমার্সিবলগুলি বছরের পর বছর ধরে দক্ষিণ আমেরিকা, বিশেষ করে কলম্বিয়া থেকে মধ্য আমেরিকা বা মেক্সিকোতে সাধারণত প্রশান্ত মহাসাগর হয়ে কোকেন পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে আসছে।